আজকে এই ভিডিওতে দেখাচ্ছি হচ্ছে ইনভয়েস বিলিং পস এইচআরএম স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যার, মানে এক সফটওয়্যারের ভিতরেই সবগুলো কাজ করতে পারবেন। এটা হচ্ছে জিও সফটওয়্যার একটা। তো আপনি ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন, বিলিং করতে পারবেন, পস সিস্টেম আছে, আপনি এইচআর মানে আপনি আপনার এমপ্লয়ীদের হিসাব রাখতে পারবেন, স্টক ম্যানেজমেন্ট, প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এই সফটওয়্যারটা আপনাকে রিভিউ দেখাচ্ছে, একটু দেখেন। এটা হচ্ছে লগইন লিঙ্ক, ডেমো লগইন লিঙ্ক। আর হচ্ছে এটা হচ্ছে ডেমো ইমেল, পাসওয়ার্ড 1 থেকে 6। হ্যাঁ, আপনারা এভাবে চেক করবেন। তো আমি ইমেলটা এখানে নিয়ে নিচ্ছি, আর পাসওয়ার্ড 1 থেকে 6 দিলাম। এটা একটা অনলাইন সফটওয়্যার, এখান থেকে আপনার যাবতীয় হিসাব নিকাশ সব কিছু করতে পারবেন। সরি, আমি আরেকটা জিনিস এখান থেকে নিই, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। হ্যাঁ, অ্যাকাউন্টিং সফটওয়্যার ওইটা। সো এখানে আপনার কোম্পানির বা আপনার সুপার শপের দোকানের হিসাব নিকাশ, প্রফিট লস, ইনভয়েস তৈরি, স্টক ম্যানেজমেন্ট সব কিছু এই একটা সফটওয়্যারে করতে পারবেন। এর হচ্ছে সফটওয়্যারের ইন্টারফেস, মানে এটা ইন্টারফেসটা হচ্ছে যিনি সুপার এডমিন থাকবে, মানে যে ওনার, সে তার ইন্টারফেস এটা। এই ওনার, বিজনেস ওনার, সে কোনো অন্য এমপ্লয়ীদেরকে অ্যাক্সেস দিতে পারবে এই সফটওয়্যারের, যে সে এর নির্দিষ্ট পার্টগুলো সে অ্যাক্সেস করতে পারবে। আমি প্রথমে এই সফটওয়্যারটার পস সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। পস সিস্টেমটা, যে পসের মাধ্যমে কীভাবে সহজে বিল করবেন। ঠিক আছে, তারপর নিচে অনেকগুলো অপশান আছে, যেমন সেলস, স্টক, সিআরএম, প্রজেক্ট, অ্যাকাউন্ট, প্রমোকোড, ডাটা রিপোর্ট, মানে আপনার অ্যাকাউন্টিংয়ের রিপোর্ট, মিস ক্যালকুলেশন, এইচআরএম, ডাটা এক্সপোর্ট ইনপুট। ঠিক আছে, তো আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আজকে দেখাই দেবো, কারণ না হয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমে দেখা যাচ্ছে যে পস সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। পস সিস্টেমে একটা আমি ট্যাব খুলে দেখাচ্ছি, বুঝতে শুরু। এটা হচ্ছে আমাদের পস সিস্টেম। ঠিক আছে, মানে আপনি চাইলে পসের মাধ্যমে কিন্তু আপনার সুপার শপ বা কোম্পানি বিলিং করতে পারেন খুব সহজে। তার আগে এই যে এখানে এগুলো হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্টগুলো আপনাকে আগে এন্ট্রি করতে হবে। এই যে এখান থেকে সেল, স্টক, আইটেম ম্যানেজার, এখান থেকে নিউ প্রোডাক্ট, এখান থেকে অ্যাড করতে হবে। আমি এগুলো দেখাবো, তার আগে আমি একটু পসের ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি। যেমন এইগুলো তো বিশেষ করে বিভিন্ন সুপার শপে এটা পস সিস্টেমটা খুব কাজে লাগে, মানে দ্রুত বিল করার জন্য। এখানে আপনার প্রোডাক্টগুলো এখানে দেওয়া আছে, আপনি আগে এন্ট্রি করে রাখছেন একবারে, জাস্ট এখানে ক্লিক করবেন যে এই প্রোডাক্টগুলো একটা কাস্টমার নেবে, বা এখান থেকে প্রোডাক্ট সার্চ করেও নিতে পারবেন। ঠিক আছে, সো আমি এখন সার্চ করতেছিলাম, বা এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজও আপনি প্রোডাক্ট বের করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে লেবেল আছে। এখন এই প্রোডাক্টটা আপনি মনে করেন যে সুপার শপের নতুন একটা কাস্টমার আছে, তার নাম ধাম কিছু জান না, জাস্ট পেমেন্ট করে দেবেন। এখান থেকে পেমেন্ট করে দেবেন, পে নাও, এখান থেকে ক্লিক করে পে নাও বা প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট আকারেও বের হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি দেখাচ্ছি। তারপর আপনার এখান থেকে নতুন কোনো কাস্টমার নাম এন্ট্রি করবেন, সেটা করবেন, এখান থেকে করতে পারবেন। যেখানে এখানে আপনি তার নাম লিখে দিলেন, তার ফোন নাম্বার লিখে দিলেন, তার ইমেল দিলেন, তার সিটি দিলেন, দিয়ে এখান থেকে অ্যাড করে দিন। গ্রুপ হচ্ছে মানে এই কাস্টমারটা কোন গ্রুপে আপনি সেভ করে রাখবেন তার ডাটাগুলো, এটা হচ্ছে গ্রুপ, অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, দিয়ে এখান থেকে পেমেন্ট করে দিলে পেমেন্ট অ্যান্ড প্রিন্ট, এখান থেকে অটো আপনার প্রিন্টার, যেহেতু আমার এখন প্রিন্টার কানেকশানটা নেই, প্রিন্টার প্রিন্ট হয়ে যাবে, আপনার এটা সেভ হয়ে যাবে। আবার এখানে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে আবার এই পস সিস্টেমে চলে আসবেন। আমি দেখাই পসটা কীরকম হবে। থার্মাল প্রিন্টার, মানে পস সিস্টেমের যে থার্মাল প্রিন্টার যদি আপনি ইউজ করেন, A4ও আছে, যারা কোম্পানি হিসেবে ব্যবহার করেন A4 সিস্টেমটাও আছে। সো আমি যদি এটাকে থার্মাল প্রিন্টার করি, পিডিএফটা করি, দেখি থার্মাল প্রিন্টারের দেখতে কেমন সেটা দেখানোর জন্য আপনাদের জাস্ট। এটা অটো প্রিন্ট হয়ে যাবে, আপনাদেরকে কিছু করা লাগবে না। এই যে এখানে পস সিস্টেমটা, এটা হচ্ছে পস বিল হয়ে যাবে, পসের প্রিন্টার এটা বিল হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা দেখানোর জন্য, এটা তো অটো প্রিন্ট হয়ে যাবে আপনার কাছে। আচ্ছা, আপনি চাইলে যে এটাকে A4 সাইজও আপনি করতে পারবেন, যে আপনি এটা A4 সাইজে বিল করবেন, সেটাও করতে পারবেন।
আমি যদি এটা স্টার্ট ডাউনলোড দিয়ে ওপেন করি, এই যে A4 সাইজ, এখানে আপনার কোম্পানির লোগো থাকবে, হ্যাঁ, আপনার কোম্পানির অ্যাড্রেস থাকবে, সব কিছু থাকবে। এটা হচ্ছে আপনার পস সিস্টেম, এটা দ্রুত বিল করার জন্য। এটা এইভাবে পস সিস্টেমে আপনি বিল করতে, এখানে এটা যদি আমি প্লাসে ক্লিক করি আমি আবার পস সিস্টেমে চলে যাব, ঠিক আছে। এটা হচ্ছে পস সিস্টেম। আপনার এটা দোকানের জন্য সবচেয়ে বেস্ট এই অপশনটা বিল করার জন্য। তারপর আপনার যদি কোম্পানির বেসে বিল করবেন বড় A4 সাইজে, সেখান থেকে করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তো আমি এই পস সিস্টেমে দেখাই দিলাম, তারপর একটু এগুলাতে একটু দেখাই দিই জাস্ট কীভাবে এগুলো কাজ করে। এখানে আপনার যত কিছু আয় ব্যয়ের হিসাব হবে, এখানে প্রফিটটা দেখাবে, লস হলে লস দেখাবে, ঠিক আছে। এখানে ডিটেলস অনেক কিছু আছে, আপনার মেয়ে ইনকাম মানে চলতি মাসের ইনকাম, চলতি মাসে এক্সপেন্স কত হয়েছে, সেল কত হয়েছে, নেট ইনকাম কত হয়েছে, এগুলো এখানে দেখাবে সমস্ত কিছু। আজকে রিসেন্ট কোনগুলো বিল হয়েছে, হ্যাঁ, এখানে যদি আপনার এমপ্লয়িরা অ্যাক্সেস দিলেন, তারা বিল করলো, এই বিলের রিপোর্টগুলো আপনি এক নজর এখান থেকে দেখে নিতে পারবেন। আমি ইন্টারফেসগুলো একটু আলোচনা করি। এখানে সেলস, এখানে চাইলে আপনি বিল করতে পারবেন, পোস্ট সেলে বিল করতে পারবেন, নিউ ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। এখানে সেলে যারা কোম্পানি চালাবেন তারা জন্য এখান থেকে বিল করবেন, নিউ ইনভয়েস, ম্যানেজ ইনভয়েস। আমি যে ম্যানেজ ইনভয়েসে যাই, আমার কতগুলো ইনভয়েস এখানে আছে, কোনগুলো পেড, কোনগুলো আনপেড, এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। যে আমার, হ্যাঁ, এটা বিল হয়েছে এই নামে, এটা ডিউ আছে, এটা পার্শিয়াল পেমেন্ট হয়েছে, এটা পেড হয়েছে। জাস্ট এগুলো ডলার হিসেবে আসে, আপনার বিডিটি করলে বিডিটি করে দেওয়া যাবে, হ্যাঁ, এগুলো কারেন্সি চেঞ্জ করা যাবে। আপনি চাইলে এই সমস্ত যে এগুলো যে আপনার সেল হয়েছে বা এগুলো ইনভয়েস হয়েছে, এখানে চাইলে এখানে এক্সেল করতে, একটা ক্লিক করলে এক্সেল শিটে তৈরি হয়ে যাবে ম্যানেজ ইনভয়েস। মানে এক ক্লিকে আপনার আপনার ইনভয়েসের সমস্ত ডাটা এখান থেকেই চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। ওকে, তো আসলে বিস্তারিত আমি দেখা যাওয়ানো সম্ভব না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে সাবস্ক্রিপশন অনেক অপশান আছে, আপনি এখানে সাবস্ক্রিপশন বেসিসে ক্রেডিট নোট করতে, আপনি যে এখানে একটা ক্রেডিট টাকা যোগ হয়েছে, এটা কোন পারপাসে অ্যাড হয়েছে, সেগুলো ক্রেডিট নোট করতে পারবেন। তো এগুলো আপনি ভালো করে দেখে নেবেন। স্টক, এখান থেকে আইটেম ম্যানেজারে ক্লিক করবেন, আইটেম নতুন প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি একটা প্রোডাক্টের নমুনা দেখাই দিই, প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম থেকে। এখানে বারকোড দিতে পারবেন, প্রোডাক্টের নাম দিবেন, এটা প্রোডাক্ট এন্ট্রি করবেন, হ্যাঁ, প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে, এই ক্যাটাগরি সব কিছু নাম চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট ডিফল্ট হিসেবে দিয়ে রাখছি, এই ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে সাব ক্যাটাগরিও চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এটা এখানে ওয়্যার হাউস হচ্ছে আপনার ব্রাঞ্চ যদি থাকে, একাধিক ব্রাঞ্চ, হ্যাঁ, দেশের বাইরে হোক, দেশ হোক, যেখানে হোক ব্রাঞ্চ, হ্যাঁ, এখানে ব্রাঞ্চের নেমগুলো দিয়ে দিবেন, যে এটা কোন ব্রাঞ্চের স্টকটা হবে। প্রোডাক্টের রিটেল প্রাইস, হ্যাঁ, এটা আপনি কত টাকা সেল করবেন, আর এটা প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনছেন এখানে হবে। প্রোডাক্টের সাথে কোনো ট্যাক্স ভ্যাট যোগ করবেন কিনা, হ্যাঁ, ডিসকাউন্ট আছে কিনা, এগুলো দিয়ে দিতে পারবেন। এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করতেছেন আপনি, একবার এন্ট্রি করবেন আর দ্বিতীয়বার এন্ট্রি করা লাগবে না। এটা কি কেজিতে করবেন নাকি পিসে করবেন নাকি বক্স থাকবে, এই প্রোডাক্টটা কি বক্স হিসেবে সেল করবেন নাকি পিস হিসেবে, নাকি কেজি নাকি ইউনিট, এগুলো দিতে পারবেন। প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দেবেন, ভ্যালিড, এই প্রোডাক্টটা কত পর্যন্ত আপনি টার্গেট দিয়ে দেবেন আপনার সেলস পার্সনকে, যে এটা বিল করা এত তারিখ পর্যন্ত বিল করতে হবে, স্টক আউট করতে হবে, দিয়ে অ্যাড প্রোডাক্টে করে দিলেন, ঠিক আছে। আপনি চাইলে অ্যাড নিউতে ক্লিক করে আরও রো করতে পারবেন, মানে প্রোডাক্টের কালার এগুলো আপনি দিতে পারবেন, সাইজ এগুলো করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করার নমুনাটা আমি দেখাইলাম জাস্ট। আচ্ছা, প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট, মানে যতগুলো প্রোডাক্ট আপলোড করছেন এখানে সবগুলোই থাকবে এখানে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখানে আপনি দেখতে পাবেন প্রোডাক্টের কোড, ওয়্যারহাউস প্রাইস, সেটিংস সব কিছু দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তারপরে আপনার এখানে ওয়্যারহাউসটা হচ্ছে আপনার ব্রাঞ্চ, কোন কোন ব্রাঞ্চে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো এখানে ক্লিক করে দেখতে পারবেন। পরে স্টক ট্রান্সফার, মানে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করবেন, সেটা এখান থেকে করতে পারবেন। পারচেস অর্ডার, আপনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে আপনার কোম্পানির জন্য কোনো প্রোডাক্ট বা আপনার দোকানের জন্য কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করলেন কোনো থার্ড পার্টি কোম্পানি থেকে, এগুলো পারচেস অর্ডার করবেন, এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে নিউ অর্ডার করতে পারবেন, ম্যানেজ অর্ডার করতে পারবেন, ঠিক আছে। আপনি সব যতগুলো পারচেস অর্ডার আছে সেখান থেকে দেখতে পারবেন। স্টক রিটার্ন করতে পারবেন, ঠিক আছে। সাপ্লায়ার, এটা হচ্ছে সাপ্লায়ার, হ্যাঁ, আপনার যাদের কাছ থেকে আপনার মাল কিনে বিক্রি করেন, যাদের কাছে কিনেন তাদের লিস্ট এখানে নতুন সাপ্লাই অ্যাড করতে পারবেন, হ্যাঁ, প্রোডাক্ট লেবেল করতে পারবেন। আচ্ছা, এখানে আপনি লেবেল প্রিন্টার আমি একটু দেখাই দিই ফাঁকি, বারকোড এখান থেকে প্রিন্ট করতে পারবেন, বারকোড ইম্প্যাক্ট করতে পারবেন, লেবেল প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু আছে। তারপরে এখান থেকে অনেক কিছু আছে, আমি সমস্ত কিছু দেখানো সম্ভব না এই ভিডিওতে। সিআরএম, আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আপনার সার্ভিস বেস আপনার কোম্পানি, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আছে অনেক, এই ক্লায়েন্ট লিস্টগুলো এখান থেকে এন্ট্রি করতে পারবেন, নতুন ক্লায়েন্টও এখানে যোগ করতে পারবেন। এখান থেকে সমস্ত ক্লায়েন্টগুলো এখান থেকে দেখতে, আমি যদি এখানে ম্যানেজ ক্লায়েন্টে ঢুকি,
এখানে দেখতে পাবো আমরা আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের ইমেল, ফোন নম্বর সমস্ত কিছু থাকবে। আপনি চাইলে এখান থেকে সব ক্লায়েন্ট থেকে একসাথে মেল করতে পারেন। ইমেল সিলেক্ট, এখান থেকে নতুন একটা আপনি একটা মেল পাঠালেন সব ক্লায়েন্টকে, আপনি ওয়েলকাম মেসেজ মেল করেন বা যে কোনো একটা অফারের মেল করতে পারবেন। স্যান্ডি ক্লিক করে সব ক্লায়েন্টের কাছে একটা মেল চলে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লায়েন্ট হিসাব করা। তারপরে আপনার প্রজেক্ট, আপনার যদি কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলো এখানে এন্ট্রি করতে পারবেন। আপনি এই প্রজেক্টকে আপনার নতুন কোনো এমপ্লয়িকে অ্যাসাইন করছেন, সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তাইলে আপনাকে সব কিছু কন্ট্রোল থাকবে যে আপনার কোন আপনার অফিসে কারে কী কাজ দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, সেটা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। কতটুকু কাজ হয়েছে সেগুলো সে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যদি একটু ঢুকি ম্যানেজ, এখান থেকে আমি এন্ট্রি করে আপনারা এন্ট্রি করে নেবেন যে এই প্রজেক্টটা কাকে কাকে আপনি অ্যাসাইন করছেন, তারা কতটুকু কাজটা করলো আপনার অফিসের মধ্যে, ঠিক আছে। এগুলো থেকে এখান থেকে দেখাতে পারেন। এখন প্রোডাক্টের প্রোমো কোড আপনি চাইলে এখান থেকে কোনো যারা আপনি বিল করে, আপনার এমপ্লয়ি যারা বিল করে তাদের কাস্টমারদের জন্য কোনো প্রোমো কোড থাকবে কি না, কোনো প্রোডাক্ট প্রোমো কোড থাকবে না, সেগুলো এখান থেকে আপনি করতে পারবেন। ডাটা এক্সপোর্ট ইনপুট, রিপোর্ট করতে পারবেন এখান থেকে আপনি। আপনার এইটা হচ্ছে এই রিপোর্ট হচ্ছে অ্যাকাউন্টিং, এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার প্রফিট লস লাভ সমস্ত কিছু। সো অ্যাকাউন্টিংয়ে আর একটু দেখানো বাকি হয়ে গেছে। অ্যাকাউন্টিং হচ্ছে এই ম্যানেজ অ্যাকাউন্ট, মানে আপনার কতগুলো অ্যাকাউন্ট আছে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে নেবেন। ব্যালেন্স শিট চেক করতে পারবেন। এই যে ব্যালেন্স শিটটা যদি আমি একটু দেখি, ব্যালেন্স শিটটা আপনি দেখতে পারবেন এখান থেকে যে কোন অ্যাকাউন্টে, এটা তো একটা অ্যাকাউন্টের নাম, এই অ্যাকাউন্টে ব্যালেন্স 0, এই বেসিক অ্যাকাউন্টে এত টাকা আছে, ঠিক আছে। এক্সপেন্স এই মাসে কত এক্সপেন্স, ইনকাম কত হয়েছে সেগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আমি যদি অ্যাকাউন্টিং স্টেটমেন্টে যাই, দেখি এখানে কি আছে। এখানে আপনি কোন ব্যাংকে কত টাকা আছে, এখন থেকে ট্রানজ্যাকশন আপনি ডেবিট ক্রেডিট সবগুলোই রাখবেন। ডেট আপনি মনে করেন এই মাসের আপনি হিসাবটা দেখবেন, এই ব্যাংকে কী অবস্থা গেছে, টাকা ক্রেডিট ডেবিট হয়েছে, জাস্ট ভিউ করবেন। আপনি দেখাবো যে এখন বর্তমানে ব্যালেন্স আছে এত, এইগুলো ক্রেডিট হয়েছে মানে ঢুকছে টাকা এইগুলা, আর এগুলো ডেবিট হয়েছে, কোন কোন খাতে ডেবিট হয়েছে সেগুলো এখানে দেখাবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ইনকাম, কী কী পারপাসে ইনকাম হয়েছে আপনি এখান থেকে ইনকাম দেখতে পারবেন। সমস্ত কিছু কার কার কাছ থেকে কত টাকা পেমেন্ট রিসিভ করছেন এগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এক্সেলে ক্লিক করলে এটা এক্সেল আকারে ওখানে বেরিয়ে আসবে, প্রিন্ট করতে পারবেন। তারপরে এখান থেকে হচ্ছে এক্সপেন্স, এগুলো হচ্ছে ইনকাম, ঠিক আছে। এখান থেকে সমস্ত কিছু এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তারপর প্রমুখটা বললাম, ডাটা রিপোর্ট এখান থেকে রিপোর্ট করতে পারবেন। গ্রাফিক্স আকারে প্রোডাক্ট ক্যাটাগরি, ট্রেন্ডিং প্রোডাক্ট, প্রফিট কত টাকা প্রফিট হয়েছে এগুলো দেখতে পাবেন, ডেট ওয়াইজ দেখতে পাবেন। ইনকাম বাস এক্সপেন্স যদি এটাতে ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে ইনকাম বাস এক্সপেন্স দেখতে পারবেন। এখান থেকে ইনকাম দেখাচ্ছে, যদি লস হয় লসের এখানে একটা প্যারামিটার দেখাবে যে এটা এই অংশটুকু এত টাকা লস হচ্ছে, নিচে আসবে এগুলো। দিস মান্থ, দিস উইক, দিস ইয়ার, কাস্টম রেঞ্জ ডেট, মানে এখানে ডেট ওয়াইজ আপনি দেখতে পারবেন। আপনি চাইলে ইয়ারলি দেখতে পারবেন, মান্থলি দেখতে পারবেন, উইকলি দেখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে কাস্টম রেঞ্জ ডেট, মানে ডেট ওয়াইজ এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে। এই ডেটে আমার কত টাকা প্রফিট হয়েছে, যে 14 তারিখ থেকে 14 তারিখে দিলে আপনি এখান থেকে রিপোর্টটা কত, এই ডেটে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটাও দেখাবে এখানে, ঠিক আছে। এখানে এইচআর ম্যানেজমেন্টের এই যে এমপ্লয়ি পারমিশন, মানে আপনি কোন এমপ্লয়িকে কী কী পারমিশন দেবেন এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য, ঠিক আছে। তাদেরকে এখানে আমি যদি পারমিশনটা যাই, দেখেন এখানে সেলস, যারা শুধু সেল করবে, যারা শুধু স্টক ম্যানেজমেন্ট করবে, যারা সিআরএম করবে মানে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট করবে, প্রজেক্ট দেখবে যারা, অ্যাকাউন্টিং করবে যারা, মিসক্যালকুলেশন করবে যারা, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট করবে যারা, এখানে আপনি ধরে ধরে কিন্তু তাকে এই ব্যক্তিগুলোকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন যে এই সেলস পারসন শুধু সেল করতে পারবে, সিস্টেমে সেল করতে পারবে, ইনভয়েস জেনারেট করতে পারবে, সে আর সফটওয়্যার কোনো কিছু ব্যবহার করতে পারবে না, সে সব এগুলো কিছু দেখবে না, রিপোর্ট টিপোর্ট কিছুই দেখবে না। আবার যে স্টক আপনি কোনো এমপ্লয়িকে স্টক ম্যানেজ দেখার জন্য দিলেন, সে শুধু স্টকটাই আপলোড করতে পারবে, প্রোডাক্ট আপলোড করতে পারবে, সে স্টকটাই ম্যানেজ করতে পারবে, বাকি কিছুই সে দেখতে পারবে না। এখান থেকে এখানে টিক করে দিলে সে অতটুকু অপশন দেখতে পারবে, বাকিগুলো সে দেখতে পারবে না, ঠিক আছে। আমি আর দেখাইতে পারতেছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তারপর এখান থেকে পেরুল দেখতে পারবেন, ডিপার্টমেন্ট দেখতে পারবেন, কে কোন ডিপার্টমেন্টে আসছে, ঠিক আছে। এখানে স্যালারি, অ্যাটেন্ডেন্স, হলিডে, কোন কোন দিনে হলিডে আছে, এমপ্লয়ি, সব কিছু এখান থেকে করতে পারবেন। ডাটা এক্সপোর্ট ইনপুট, এখান থেকেও অনেক কিছু আপনি ডাটা ইনপুট করতে পারবেন, মানে আপনি সিকিউরিটির জন্য চাইলে আপনি ইনপুট করে আপনার পিসিতে সেভ করে রাখলেন। প্রোডাক্ট, এখন এই মুহূর্তে প্রোডাক্টের কী অবস্থা এখানে আপনি এক্সেল করে ইনপুট করে রাখতে পারবেন।
আপনার ডাটাবেস ব্যাকআপ রাখতে পারবেন, এখান থেকে একটা ক্লিক দিলেই কিন্তু নেমে যাবে। তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো, হ্যাঁ এখানে চাইলে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো আপনি এখান থেকে, যে আমার এই সেলস অ্যাকাউন্টে এখন কী অবস্থা, হ্যাঁ সে অ্যাকাউন্টে এখানে এক্সপোর্টে ক্লিক করলে ওই হিসাবটা পুরোটা নেমে যাবে আপনার এক্সেল আকারে। দেখেন স্টার্ট ডাউনলোড হয়ে গেছে খুব সহজে, ঠিক আছে। দেখেন এখানে সব কিছু ডাউনলোড হয়ে গেছে, বুঝছেন। তারপরে আপনি ইনকাম, ধরেন ইনকাম হয়েছে, তো এখন সব ইনকামগুলো এখান থেকে কোন তারিখ, মনে করেন যে আপনি এই মাসের এপ্রিল মাসের ইনকামগুলো আপনি সেভ করে রাখবেন 31, ঠিক আছে, 1 থেকে 31 এক্সপোর্ট করবেন। এই মাস এই যেইগুলো ইনকাম হয়েছে সেগুলোর রিপোর্টগুলো আপনার একটা পিডিএফ আকারে হয়ে আপনি ডাউনলোড হয়ে যাবে একটা ক্লিক করলেই। তারপর এখানে আপনি যারা যারা কাস্টমার আছে, কাস্টমার ডাটাগুলো যদি আপনি ইনপুট করতে চান, এক ক্লিক করবে ইনপুট হয়ে যাবে। সাপ্লায়ারদের এক ক্লিক করবে ইনপুট হয়ে যাবে। এমপ্লয়ি কার কাছে তাদের লিস্ট আপনি দেখতে চাইতেছেন, হ্যাঁ এখন একটা ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আরও অপশান আছে, আপনাকে এগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। আমি আর ভিডিওটা লম্বা করতেছি না, কারণ তাহলে আপনার দেখতেও বিরক্ত লাগবে। এখানে অনেক অপশান আছে, সব কিছু দেখানো সম্ভব না। আমি জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। আপনারা এটা লগ ইন করেও দরকার হয় দেখতে পারবেন, দেখে সিদ্ধান্ত নিতে পারবেন সফটওয়্যারটা কিনবেন কি কিনবেন না, ঠিক আছে। আমি বেসিক জিনিসগুলো জাস্ট আলোচনা করে দিলাম। ধন্যবাদ।